ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সেভেন সিস্টার্স অঞ্চলের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সীমান্তলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট সক্রিয় রয়েছে। এই ইউনিট পাহাড়ি ও দুর্গম এলাকায় অভিযান পরিচালনায় বিশেষভাবে প্রশিক্ষিত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই তথ্য কোনো অনানুষ্ঠানিক সূত্র নয়, বরং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই বিষয়টি প্রকাশ্যে জানিয়েছেন। এই সংবাদ প্রকাশের পর যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তা হল সীমান্তের কাছে মোতায়েন করা সেনা ইউনিটগুলোর পরিচয়। জানা যাচ্ছে, এগুলো ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনের ৫৭তম কোরের অন্তর্ভুক্ত। ইতিহাসের দিকে তাকালে এই কোরের নাম বাংলাদেশে অত্যন্ত পরিচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই কোর সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরে এই কোরকে আর কখনো বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বছর পর হঠাৎ কি এমন প্রয়োজন দেখা দিল যার কারণে ঐতিহাসিকভাবে স্পর্শকাতর এই ইউনিটকে আবার সীমান্তে ফিরিয়ে আনা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাম্প্রতিক আরও কিছু ঘটনাকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসেই ভারতের উত্তর পূর্ব সীমান্তের কাছাকাছি দুটি নতুন বিশেষায়িত সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। এর একটি আসাম রাজ্যের ধুবড়ী শহরে, যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। অপরটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় শিলিগুড়ি করিডর বা বহুল পরিচিত চিকেন নেকের একেবারে নিকটবর্তী এলাকায়।